ভাই আপনি টেনশন করেন না, আইতাছি। স্যার 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 এতগুলো টাকা। সুইটি, এই ছোট লোকের বাচ্চা, এই সুইটি, এই ছোট লোকের বাচ্চা, তোরে আমি যে সকালে এত মারলাম আর বললাম তুই কিন্তু কাজে ফাঁকি দিস না। তোর কি কোনো শরম লজ্জা নাই? তুই কাজ রাইখা এখানে দাঁড়ায় দাঁড়ায় এলো ফাঁকিবাজি করতেছস না? কাস্টমার কখন চলে গেছে আর টেবিলের ভিতরে এগুলো কি পড়ে রয়েছে তুই এখনো পরিষ্কার করলি না কেন? কি কাজ করস তুই? স্যার আমি কাজে ফাঁকি দিতেছি না তো, মাত্রই কাস্টমার উঠে গেছে স্যার, আমি পরিষ্কার করতেছিলাম। এই ছোট লোকের বাচ্চা, তোর কি কোনো লজ্জা শরম নাই? আর আমার মুখে মুখে তুই তর্ক করস না? তোর এত বড় সাহস! কাস্টমার কখন চলে গেছে? হ্যাঁ, আর এই 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 ব্যাগ কিসের? স্যার এই ব্যাগ আমার স্যার। স্যার আমি এটা খাবার নিয়ে আইছিলাম ব্যাগে করে। খাবার নিয়ে এসে এখানে বসে খাইতেছস না আর আমার রেস্টুরেন্টের কাজ ফাঁকি দিতেছস? না 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 স্যার, আমি আপনার রেস্টুরেন্টের কাজ ফাঁকি দিতেছি না স্যার। স্যার আমি এই 5 মিনিটের ভিতরে সব পরিষ্কার করতেছি স্যার। শোন, 5 মিনিটের ভিতরে সমস্ত কাজ কইরা ভিতরে কাজ আছে ওই কাজটি শেষ করবি। আর এই কথাগুলা যেন তোর মাথায় থাকে, তোর মাথায় তো কিছুই থাকে না। ঠিক আছে স্যার। এতগুলো টাকা আমি কি করবো এখন? মালিককে দিয়ে দিব? না না না, মালিক যে শয়তান, ওরে টাকা দিলে সব টাকা নিয়ে যাইব, আর সন্দেহ করব। ঠিক আছে আমি কাজ যে শেষ করি, পরে দেখা যাবে কি করা যায়। ও বাবা জনি, তুমি ঠিক মতো টাকা পয়সাগুলো রাখে আসছো তো? বাবা তুমি কোনো টেনশনই করো না, তুমি যেই জায়গায় আমার টাকাগুলো রাখতে কইছো আমি সেম জায়গাতেই টাকাগুলো রাখাইছি। কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকে না, সামান্য একটা রেস্টুরেন্টের একটা মেয়ে, তাকে তুমি এতগুলো টাকা কেন দিলা বাবা? ও ও তুমি বুঝবে না বাবা, তোমাকে আমি পরে সব কিছু বুঝিয়ে দেবো। চলো বাবা। না বাবা আমি যাইতাম না, তোমাকে বলতেই হবে যে তুমি কেন ওই রেস্টুরেন্টের মায়েরা এতগুলো টাকা দিছ। বাবা তোমার সাথে ওই মেয়ের কোনো সম্পর্ক নাই তো? চোপ বেদব, এগুলো কি উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি যেমন আমার সন্তান, ও আমার একটা মেয়ে। বাবা আমি তোমার সন্তান, ওইটাও তোমার সন্তান, তার মানে কি আমাদেরকে না জানিয়ে তুমি আরেকটা বিয়ে করছো? দূর ব্যাকের, ও আমার মেয়ে না, ও আমার বন্ধুর মেয়ে। ও আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম এটা তোমার বন্ধুর মেয়ে, তাহলে তুমি টাকাটা কি লিখে দিছো সেটা আমার কত? ঠিক আছে, তোকে আমি বলতেছি শোন, 5 বছর আগে আমার বন্ধুর সঙ্গে ঝগড়া হয়। আমার বন্ধুটা অনেক বড় লোক ছিল, কিন্তু তার সঙ্গে আমার কোনো কথাবার্তা হয় না, আর বন্ধু আমার সঙ্গে কথা বলেও না। কিন্তু হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে, আর আমার বন্ধুর চিকিৎসা করতে গিয়ে তার সয় সম্পদ সব কিছু হারিয়ে ফেলে। তার অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমি টাকা দিলে সে টাকা নিবও না, আর তুই বাইরে থাকিস, তোকে চিনও না। তাই আমি টাকাগুলো তোর হাত দিয়ে ওখানে পাঠিয়ে দিয়েছি বাবা। সবই তো বুঝলাম বাবা, তাইলে টাকাগুলো তো তুমিও যে দিয়ে আসতে পারতা। আরে তোকে তো আমি বললাম যে আমার বন্ধু আমার উপর রাগ করছে, আমি টাকাগুলো দিলে সে টাকাগুলো নিত না, তাই আমি তোমার হাত দিয়ে টাকাগুলো দিয়েছি। ও আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে চলো। এ ভাইয়া দাঁড়ান, আমি আপনাকে অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাই নাই। আপনি ওই দিন রেস্টুরেন্টে 4.5 লক্ষ টাকা রাইখে আসছিলেন, এই ধরেন আপনার টাকাটা ভাই। আফা এই টাকাগুলো আমার দরকার নাই, এগুলো আমি ইচ্ছা করে রেখাইছি। আরে ভাই এটা আপনি কি বলতেছেন? আপনি ইচ্ছে করে টাকাগুলো রাইখে আসছেন মানে আপনার কথার আগামাথা তো আমি কোনো কিছুই বুঝতেছি না। মা আসসালামু আমি আলাইকুম বলতেছি। আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল আপনি এই জায়গায়? হ্যাঁ মা, ছুটি কথাটা আমি বলতেছি, টাকাটা আমি পাঠিয়ে দিয়েছিলাম মা তোমাদেরকে দেওয়ার জন্য। আমাদেরকে টাকা দেওয়ার জন্য পাঠাইছেন মানে? আপনি কি জানেন না আমাদের ফ্যামিলি কোনো লোক আপনার সঙ্গে কথাবার্তা বলে না? আর আপনি কেন আমাদেরকে টাকা দিবেন? আরে মা আমি জানি তোমাদের ফ্যামিলি আমার সঙ্গে কথা বলে না, কিন্তু তোমাদের মাঝে ছোট্ট একটা মিথ্যা অপবাদ নিয়ে এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। দেখো মা, আমি দূর থেকে তোমার বাবার অসুস্থতা দেখে আমি কষ্ট সহ্য করতে পারতেছি না, তাই আমি কষ্ট করে টাকাটা আমার ছেলের হাত দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। মা তুমি টাকাগুলো নাও মা। আপু বাবা ঠিকই বলছে, আপনি টাকাগুলো নেন, পরবর্তী সময়ে বাবা আপনাকে সব কিছু খুলে বলবো। আমিও আমার বাবারে ভুল বুঝছিলাম, কিন্তু বাবার মুখ থেকে সব কথা শোনার পরে বাবার প্রতি ভুল ধারণাটা আমার ভাঙে গেছে। যাও টাকাগুলো নিয়ে যেয়ে বাবা চিকিৎসা করো মা, যাও মা যাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি আপনার কথাগুলো পরে শুনবো, আমি আগে বাসায় যাই। আচ্ছা ঠিক আছে মা, আমি সব কিছু তোমাকে পরে বুঝিয়ে বলবো। যাও মা, ঠিক আছে। যাও।